25 বছরেও সংস্কার হয়নি পটুয়াখালীর বাউফল উপজেলা চন্দ্রদ্বীপ ইউনিয়নের চররায় সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। জীর্ণশীর্ণ ভবনে প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। 1996 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে 2000 সালে নির্মিত হয় 4 কক্ষ বিশিষ্ট একতলা ভবন। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। বর্তমানে ভবনের দেয়াল জুড়ে ফাটল, ছাদের পলেস্তরা খসে পড়ে, মরিচা ধরা রড বেরিয়ে থাকা, সব মিলিয়ে শিক্ষক শিক্ষার্থী উভয়েই আতঙ্কে কাটাচ্ছেন প্রতিটি দিন। সরেজমিনে দেখা গেছে সামান্য ঝাঁকুনিতে ভবন দুলে ওঠে, দরজায় ধাক্কা লাগলেই শ্রেণীকক্ষ কেঁপে ওঠে, বর্ষায় ছাদ ছুঁয়ে পানি পড়ে, বই খাতা ভিজে যায়, নিচু মাঠে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। বাচ্চারা তখন বেঞ্চের উপর পা তুলে ক্লাস করে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমন ও লামিন জানায়, আমরা ভয় পাই যদি ছাদের প্লাস্টার পড়ে মাথায় লাগে। সহকারী শিক্ষক রিফাত মিন বলেন, প্রতিদিন ঝুঁকি নিয়েই ক্লাস নিতে হয়। হাঁটা চলা করলে খালি কাঁপে আর ডর করে, নিচে দিয়া বেমানা রড বাইরে গেছে ফাটল দিয়া। এইবার এই থ্রির ক্লাসটায় এই পানি মুনি ঢুকলি পানি ফাটল ধরে, পানি জমাইয়া নিচ দিয়া ফাটকে পড়ে যায়। তারপর ওইটার ওইসে দিয়াই ওখানে ফাটল গাছে বেমালা ওইটা ভাঙ্গে যায়। আমার স্কুলের সমস্যা হয়েছে, বাচ্চাকে নিয়ে আমাদের বৃষ্টির সময় ক্লাস অনেক পানি থাকে, ওই ছাদ ঘেমে পানি নিচে পড়ে, ওই যে আমার ক্লাসে পানি কোথাও যাইতে পারে না, মাছ বরাবর থাকে। ওই ভিতরেই বাচ্চাকে নিয়ে বাচ্চারা পানির ভিতরে না রাখিয়া বেঞ্চের উপরে পানি উঠাইয়া তারপরে বসতে হয়, তারপর বাচ্চা ক্লাস করতে হয়। অভিভাবকরা বলেন, সন্তানদের এমন ভবনে পাঠানো মানে প্রাণ হাতে নিয়ে পাঠানো। তারা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। ওই বিদ্যালয়ে অবকাঠামোগত অনেক ঝুঁকির মধ্যে শিশুরা ক্লাস করতেছে, ওই যে দেয়ালের পলেস্তরা খসে পড়তেছে, প্লাস ওই যে আমাদের ট্র্যাকের যে রুম আছে ওইটা অনুপযোগী আর কি, ছাদ ছুঁয়ে আর কি পানি করে ওই রুমটা আর কি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে আর কি। অনেকদিন যাবো ক্লাস 1 ট্র্যাক একসাথে পড়ানো লাগতেছে আর কি। শিশুরা আর কি ওই ক্লাস আবার আমাদের যে ক্লাস 1-এর যে ক্লাসটা আছে 1 আর 5 যেখানে পড়ানো হচ্ছে ওই জায়গার একটা সাইড আর কি মানে অনেক আগেরই পুরাতন বিদ্যালয়ের কারণে এখানে মানে কি মানে এই ছাদের ওখানকার মানে ফ্লোরের অবস্থাটা ভালো না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কলি আক্তার জানান, বিদ্যালয়ের নাজুক অবস্থা সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসে জানিয়েছি, তারা মেরামতের আশ্বাস দিয়েছেন। 2000 সালে ভবনটি নির্মাণ হয়েছে, এর ভিতরে বড় ধরনের কোনো মেরামত হয়নি, বড় ধরনের সংস্কার হয়নি, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র তো মানে যোগাযোগ করছি, মনে করে শিক্ষা অফিসে আমি জানাইছি, শিক্ষা অফিসে জানাইছি, তারা বলছে যে বড় ধরনের মেরামত দেওয়া হবে। আমাদের টিও হেরা বলছে বড় ধরনের আর কি মেরামত দেবে, দেখে গেছে আর কি সংস্কারের জন্য। ভিন্ন কোথাও বিদ্যালয়ে মানে ভবনটি আমরা একটি ভবন চেয়েছি, কারণ তারা বলছে যে সময় মতো তোমরা পেয়ে যাবে। আর ভবনটি যে আমরা পাবো সেটা ওই সয়েল পরীক্ষা করার পর তারা বলছে যে এখানে বড় ধরনের মেরামত করা যাবে না, মানে মাটিতে ধারণ ক্ষমতা কম। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কালাম হোসেন বলেন, বিদ্যালয়টির জন্য নতুন ভবনের প্রস্তাব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি আগামী মার্চ বা এপ্রিল মাসে নতুন ভবনের কাজ শুরু হবে।